হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর আইএমআইটির প্রশ্নবিচিত্রা 2026 এর ভূগোলের ফার্স্ট টার্ম প্রিপারেশনে যে এক নম্বর স্কুল আছে আরামবাগ হাই স্কুল এইচএস এর 1 থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে একটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে এক জায়গায় আছে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। তাহলে উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষি মণ্ডল। তারপরে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র এটা আছে ইসরো। পৃথিবীর গড় ব্যাসার্ধ এটা 6,400 কিলোমিটার। আর মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। পৃথিবী কক্ষতলের সঙ্গে 63.2 কোণে হেলে আছে। আর সূর্যোদয়ের আগের সময় হলো উষা। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি। তারপরে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এটা হলো গোয়া। তারপরে আছে ভারতের দীর্ঘতম হিমবাহ এটা সিয়াচেন। তারপরে আছে গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য 2,525 কিলোমিটার। তারপরে সিন্ধু নদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে? এটা আরব সাগরে গিয়ে মিশেছে। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? এটা হবে আসাম আর মেঘালয়, এই দুটো রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। তারপরে 2 জায়গায় আছে ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। তাহলে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হলো চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। 3 জায়গায় আছে ভারতের কয়েকটি বিশ্ব সংস্কৃতি ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। তাহলে ভারতের বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য স্থান খাজুরাহো, অজন্তা ইলোরা গুহা, কোণার্ক, দিল্লির হুমায়ুনের সমাধি আর আগ্রার তাজমহল। 4 একে আছে নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার মান কত? 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা আছে, তাকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। আর নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আচ্ছা, তারপরে আছে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা বলতে কি বোঝো? এর মান কত? তাহলে পৃথিবীতে কল্পিত যে দ্রাঘিমা রেখাটি লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখাটি পৃথিবীর স্থলভাগের প্রায় মধ্যভাগ দিয়ে সম্প্রসারিত। এই রেখার মান 0 ডিগ্রি। 3 দাগে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য বিষয় অক্ষরেখা দ্রাঘিমা রেখা বিষয় আকার। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। তারপরে হচ্ছে বিস্তার, এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। সংখ্যা, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। আর
ছয়ে আছে পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল আর দীর্ঘরেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর বা নগর, পতনস্থল কোথায় মিশেছে উল্লেখ করো। তাহলে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। দৈর্ঘ্য 2525 কিমি। উপনদী যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। প্রবাহের পথে গড়ে ওঠা প্রধান শহর হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বেনারসি, পাটনা, কলকাতা। তারপরে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা যেন লেখো। এখানে লেখা আছে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর পলি বয়ে এনে এই সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলটি মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। আচ্ছা, 3 দাগে আছে ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা যেন লেখো। তাহলে ভারতের পশ্চিমের মরু অঞ্চল, রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট নিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলি অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্রে পৌঁছাতে পারে না। যেমন লুনি দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। তাহলে এটাই ছিল লাস্ট প্রশ্ন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে ক্লাস 6-এর ভূগোল, বিজ্ঞান ও অঙ্কের সমাধানের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে সেই প্লেলিস্টের লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো পরপর ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। ধন্যবাদ।